আমার এই জায়গাটাতে যে ব্যথাটা ছিল হঠাৎ করে মনে হলো ব্যথাটা চলে গেল। ম্যাজিক্যালি যাকে বলে, এটা চিন্তা করা যায় না। এই যে আমার মনে হয় যে এই ওষুধপত্রের দিকে বেশি নজর না দিয়ে এটার দিকে বেশি নজর দেওয়া দরকার। Access to life. দেখে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছি। আমি 1 বছরের পুরনো ছাত্র। আমি 2009 সালে মার্চ মাসে প্রথম শিখি 4টে সাবজেক্ট। আমি শিখেছি রেকি ফার্স্ট ডিগ্রি, রেকি সেকেন্ড ডিগ্রি, আলফা মেডিটেশন, ম্যাগনিফাইড হিলিং। আর এবার আমি ERTR শিখবো বলে এসেছিলাম। আমার একটা দীর্ঘদিনের এপিলেপসি রোগ ছিল, যেটা কিছুতেই সারতে চাইছিল না। অনেক ডাক্তার দেখিয়েছি, তাতেও সারেনি। কিন্তু এই স্যারের সান্নিধ্যে এসে আমার সেই অসুখটা একেবারে সেরে গেছে। আমার হাত পা কুকড়ে গিয়েছে, গোটা শরীর আমার একদম এরকম হয়ে গিয়েছিল। হাত তুলতেও পারতাম না, এখন তুলতে পারি। প্রথম দিন আসার পরেই আমার 100 ভাগের ভেতরে 80 ভাগ কমে গেছে। হ্যাঁ, তখন আমার লাঠি ছেড়ে দিতে হলো। লাঠি আর আমার এখনো পর্যন্ত লাগে না। অনুপ ভট্টাচার্য যা আমার করেছে তা আমি ভাষায় বলতে পারবো না। আমার হাত পা যা হয়ে গিয়েছিল, এখন আমাকে বাড়িতে সবাই দেখে, ওরা বলে কি যে দিদি আপনি লাঠি নিয়ে হাঁটেন না? আমি বলি কি যে না, এখন আর আমার লাঠি লাগে না, যেত কোমর উল্টে। ওই রকম অবস্থায় আমি এখানে আসি। তারপরে আমি নেমে গেছি, কিন্তু সোজা হেঁটে নেমে গেছি নিচে, লাঠি টাঠি ছাড়া। একদম আমি সেই দিনই 80 ভাগ আমি ভালো হয়ে গিয়েছি। পরিবেশেই এসেছি। আর বন্যা, অনুপ ভট্টাচার্যের স্ত্রী বন্যা, আমার নিজের বোনের মতন হাত দিয়ে দিয়ে, আর খুব ভালো ব্যবহার। গিয়ে বাড়িতে গিয়ে সবাই আমাকে দেখছে, তাকিয়ে দেখছে যে আমার লাঠি নিয়ে তো হাঁটছে না, এ তো এমনি এমনি হেঁটে যাচ্ছে। ঠামা তুমি ভালো হয়ে গেছো? আমি বলছি হ্যাঁ ভালো হয়ে গেছি। আর এখানের থেকে যাওয়ার পরে আমার খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ এখানে এত ভালো পরিবেশ, এত ভালো ব্যবহার, তা আমি ভুলতে পারি না। এখনো হাঁ করে তাকিয়ে থাকি, দেখি যে কবে কত তারিখে আবার আসবে। বন্যাকে একবার দেখবো, বন্যার গলাটা শুনি। বন্যার উনি কোনো ওষুধ দেন না, ওনার কোনো ওষুধ নেই, কোনো মালিশ নেই, কোনো কিছু নেই। অদ্ভুত অদ্ভুত ওনার ইয়ে। আর উনি হাত দিয়ে করায় না, বন্যা আমাকে হাত দিয়ে করায়নি, নিজের হাতে নিজেকে করতে হবে। আপনার নাম? বিবেকানন্দ বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদের মজলিসপুর গ্রাম, রেজিনগর থানা। 31 জুলাই 2010 থেকে এখানে আমি 3টে ক্লাস করেছি। একটা হচ্ছে রেইকি ফার্স্ট ডিগ্রি, একটা আলফা মেডিটেশন, আর একটা হচ্ছে রেইকি সেকেন্ড ডিগ্রি। প্রবলেমটা কি ছিল? আমার প্রবলেম হচ্ছে, নিজের প্রবলেম বলতে গেলে আমার শরীরে যে ব্যথা বেদনাগুলো ছিল, মানে এই হাতের এই যে করে আঙুলটা ছিল না, এটা ভাঙা ছিল আঙুলটা এখন দেখছি মোটামুটি 80% সুস্থ হয়ে গেছে আঙুলটা, এবং শরীরে মোটামুটি ব্যথা বেদনাগুলো অনেক কমে গেছে। আমার ডক্টর অনুপ ভট্টাচার্যের গুরুদেবের আশীর্বাদে, মানে ওনার নির্দেশে কিন্তু করছে ওটা। সামনে আবার যে কোর্সগুলো চালু হবে, ওই কোর্সগুলো আমি এখানে করবারও আমার ইচ্ছা আছে।
মানে আমি কোর্সগুলো কমপ্লিটও করব, আর গ্রামে যারা দরিদ্র বা যারা ধরুন ডাক্তার বদ্যি দেখাতে পারে না, সেই সমস্ত যে সমস্ত দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছেন তাদেরকে আমি মনে মনে ঠিক করেছি, তাদেরকে হিলিং করাবার মানে আমার প্রচেষ্টা আছে। আপনার নাম? আমার নাম বেবিনাজ বেগম। হিলের সঙ্গে প্রায় 2 বছর 2.5 বছর ধরে, মানে স্যার যখন প্রথম শুরুটাই আমরা ফোন করেছিলাম, প্রথম ফার্স্ট যখন স্যার প্রোগ্রাম করেছিলেন, মানে তখন আমার বোন শিখেছিলেন, ছিল আমার বাবার স্ট্রোক হয়েছিল, কলকাতায় ছিলেন। তখন আমরা টিভিতে অনেক প্রোগ্রাম দেখতাম, সিটিভিএনে দেখার পরে তখন ভাবলাম যে এখানে একবার ফোন করে দেখি। মানে বাবাকে সুস্থ করার জন্য তো আমরা লেগেছিলাম, চিকিৎসা হচ্ছিল। তখন স্যারের কাছে আমার বোন খুব কষ্ট করে শিখে, মানে ওই সময় স্যারও আমাদেরকে প্রচন্ড ভাবে হেল্প করেছিলেন। আপনারা কত এটা সফল হয়েছেন? সফল হয়েছিলাম বলতে গেলে তো প্রচুর, মানে বাবা সুস্থ হয়ে এখন বাবার শরীরে ছোট বাচ্চাদের যেমন গ্রোথ হয়, বাবার শরীরে গ্রোথ হতে শুরু করেছে। বা ডক্টর অনুপ ভট্টাচার্য সম্পর্কে আপনার কি মতামত? আপনি বলেন তাহলে খুব ভালো হয়। আমার মতামত তো ভাষায় প্রকাশ করতে পারবো না স্যারের সম্বন্ধে, ভাষা দিয়ে বলতে গেলে হয়তো মানে কম হয়ে যাবে। মানে উনি যে কি সেটা আমি কেন, আমার পরিবারের আমার বাচ্চা, সে 6-7 বছরের বাচ্চা, সেও মানে আমার স্যারের মানে কি বলবো ভক্ত বলতে পারেন। অনেকে বললেন যে তারা 100% সফল হয়েছেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। হ্যাঁ, 100% বললেও কম বলা হবে। উনি বলছেন 100% বললেও কম বলা হবে। ঠিক আছে, এখানকার সরকারের ব্যবহার এবং শিক্ষা পদ্ধতি আপনার কেমন লেগেছে? আমাদের তো ভীষণ ভালো লেগেছে। ম্যাডামের ব্যবহার, স্যারের ব্যবহার, ম্যাডামের মানে ওখানে যেসব ফোনে আমরা যাদের সঙ্গে কন্ট্যাক্ট করি, ওনাদের আমি চোখে দেখিনি কিন্তু ওনাদেরও ব্যবহার আমাদের ভীষণ লেগেছে, ওনাদের সঙ্গে কথা বলে। আর ম্যাডামের তো কথা ভাষায় প্রকাশ নেই, ম্যাডাম আসতে না শুনলে আমাদের মন খারাপ হয়। ম্যাডামের কথা বলতে গেলে যেটা বলতে হয়, আমাদের মা নেই, হ্যাঁ, কিন্তু ম্যাডামের সঙ্গে আমরা এমন ভাবে যুক্ত হয়ে গেছি বা এমন ভাবে, তো আমাদের মনে হয় যেন নতুন করে আমরা মাকে ফিরে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? রোজা বিশ্বাস। তুমি কি হিলে ভর্তি হয়েছো? মানে এখনো ভর্তি হয়নি, কিন্তু মার মতো দেখে দেখে আমি একটু অল্প অল্প একটু মানে একটু আস্তে আস্তে ওই শিখে গেছি। অল্প শিখে গেছো? ভালো লাগে? হ্যাঁ, করতে ভালো লাগে, কিন্তু মাত্র ঘুমের টার কোনো শিখিনি। নমস্কার, আজকে আমরা এসেছি হোয়াইট হাউসে ডক্টর অনুপ ভট্টাচার্যের ক্লাসে, যেখানে আমরা রেইকি সম্বন্ধে কিছু জানতে এসেছি। এখানে ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে এবং ক্লাস শেষ হওয়ার পর আমরা এখানকার কিছু স্টুডেন্টসদের থেকে কিছু জানতে পারবো এই রেইকি পদ্ধতি সম্বন্ধে। তো আমার সঙ্গে এখন একজন আছেন যিনি সবে এই কোর্সটা কমপ্লিট করে উঠেছেন, তো তার সঙ্গে চলুন কথা বলি। আপনার নাম কি? শিপ্রা অধিকারী। আমি অ্যালার্জির পেশেন্ট, ওই সমস্যা নিয়ে এখানে এসেছিলাম। তো এই কোর্সটা কদিনের ছিল? ছিল মোট 4 দিনের, কিন্তু আমি 2 দিন করলাম এটা। তো নাম কি এই দুদিনের কোর্সের? রেকি ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি। আপনি দুটোই কমপ্লিট করেছেন? হ্যাঁ। কেমন লাগলো কমপ্লিট করে? খুব ভালো। আমার নাম অনিমেষ দত্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি গ্রাম থেকে এসেছি। আপনি হিল সম্পর্কে কোথা থেকে জানলেন? কে বললো আপনাকে হিল সম্পর্কে? আমি আসলে এই সিটি ভ্যান দেখতে হঠাৎ একদিন স্যারের প্রোগ্রাম চলছিল, দেখলাম। তো উনি বলছিলেন যে বিনা ওষুধে যাতে রোগ আমি চেয়েছিলাম রোগ সারাতে হলে ওষুধ ছাড়া সারানোটাই বেটার, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, আমি যুক্ত মানে এর আগে যখন স্যার এসেছিলেন হোয়াইট হাউসে, তখন আমি ফার্স্ট ডিগ্রিটা করেছি। তা প্রথমে একটু দোনমনা করে এসেছিলাম কি হবে না হবে করে, তারপরে যখন বাড়ি গিয়ে প্র্যাকটিস করে রেজাল্ট পেলাম, দেখছি না সেকেন্ড ডিগ্রিটাও করা দরকার। ফার্স্ট ডিগ্রিটা করে তাহলে আপনার কেমন লাগলো? দুর্দান্ত ফিলিংস হয়েছে, সেই জন্য আজ সেকেন্ড ডিগ্রিটা করতে আসা। আর কিছু বলতে চান কি আপনি নিজের অভিজ্ঞতা থেকে?
আর নিজের অভিজ্ঞতা তো এর থেকে আর ভালো, আরো দুটো ক্লাস করতে হবে, সেখানে আলফা মেডিটেশন আছে, ERTR আছে, সেগুলো এখনো করিনি, ওগুলো করার পর জানাবো। ডক্টর অনুপ ভট্টাচার্য সম্পর্কে কি বলবেন? এরকম স্যার বোধহয় আর নাই, আরো হয়তো রেকি মাস্টার আছেন, তবে তাদের কাছে আমি যাইনি, কিন্তু যেটুকু আমি এখানে যে মানে ভালোবাসা সান্নিধ্য যেটুকু ভালো পেয়েছি আর হয়তো কোথাও পাওয়া যাবে না। নমস্কার, আজকে আমরা চলে এসেছি ডক্টর অনুপ ভট্টাচার্যের হিল ক্লাসরুমে। আপনার নাম কি? অশোক কুমার ধর। আমি প্রথমে একটা কোর্স শিখেছি, যেটা হচ্ছে ম্যাগনিফাইড হিলিং। তো ম্যাগনিফাইড হিলিং সম্পর্কে আমি ম্যাগনিফাইড হিলিং শিখে আমি নিজে এবং আমি অন্যকে, অপরকে আর কি, ডিস্ট্যান্স হিলিংয়ে, অ্যাবসেন্ট হিলিংয়ে আমি সুস্থ করেছি। তাতে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এবং এর পরবর্তী স্টেপে আমি চাই যে ERTR একটা সাবজেক্ট আছে, সেটা শেখার। নমস্কার, আজকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে ডক্টর অনুপ ভট্টাচার্যকে। আজ আসুন জেনে নিই ওনার কাছ থেকেই ওনার এই অদ্ভুত চিকিৎসা সম্বন্ধে। হিলেতে আমরা অনেক সাবজেক্ট শেখাই, বিষয় শেখাই। সেই বিষয়গুলো মূলত একজন মানুষকে কিভাবে সুস্থ করে, শরীর, মন এবং তার আধ্যাত্মিক চেতনাকে, সেই নিয়ে গঠিত। এর জন্য কোনো রকম ওষুধ খেতে হয় না। ধরা যাক আপনার শরীরে ভীষণ ব্যথা, যন্ত্রণা, কষ্ট, আপনার ম্যানিয়া, ফোবিয়া, আপনার এমন একটা অবস্থা এসে গেছে যখন আপনি হয়তো বিছানা থেকে উঠতেই পারছেন না। তো সেই কষ্টের হাত থেকে আপনাকে বাঁচাতে হলে এই সব বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে অনেকগুলো সাবজেক্ট আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, আপনারা হয়তো আগেও দেখেছেন এইসব বিষয়গুলো নিয়ে। প্রথম হচ্ছে রেকি। রেকির মধ্যে 4টে পার্ট আমরা মোটামুটি শেখাই। রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, রেকি ইন্টেন্সিভ পার্ট এ, রেকি ইন্টেন্সিভ পার্ট বি, তারপরে আছে মাস্টার্স, মাস্টার্স এ, মাস্টার্স বি, গ্র্যান্ড মাস্টার্স, এই পর্যন্ত উসুরি রেকি। এরপরে আছে করুণা রেকি। করুণা রেকির 4টে পার্ট, করুণা রেকি পার্ট এ, পার্ট বি, করুণা রেকি মাস্টার্স এ, মাস্টার্স বি। এরপরে আমাদের মন নিয়ে কারবার, কেননা মনের রোগগুলো যতক্ষণ না সারছে ততক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে থেকে সমস্ত বাইরের রোগগুলো বেরিয়ে আসবে এবং সেগুলো সারানো খুবই কষ্টকর হবে। সেই মন নিয়ে যে অজানা রহস্যের দরজা, সেই দরজাটা খুলে যাবে আপনাদের সামনে, আপনি যদি আলফা মেডিটেশন বলে ক্লাসটা করেন, অ্যাটেন্ড করেন। পৃথিবীর উৎকৃষ্ট এবং বেস্ট মেডিটেশন ক্লাস, এবং এটার বেসিক অ্যাডভান্স দুটো রূপ আছে, দুটোই আপনার শেখা উচিত। আপনি একটা স্বপ্নময় জগতে চলে যাবেন, যে জগৎটা আপনার কাছে অজানা ছিল, আর আপনার বহুবিধ সমস্যার সমাধান করতে পারবেন। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, যে সাবজেক্টটা নিয়ে তোলপাড় চলেছে সারা বিশ্বে, যেটা আমেরিকা থেকে এসেছে, বেদের মতো, অনেকটা বেদের মতো, মুখে মুখে, ঋষি মুখে চলে এসেছে, যে সাবজেক্টটার নাম হচ্ছে ম্যাগনিফাইড হিলিং। এর শক্তি রেকির চেয়ে 1000 গুণ বেশি। এরকম বহু সাবজেক্ট আমরা রেকিতে শেখাই। খুব রিসেন্টলি আমরা একটা বিষয় শেখাচ্ছি এখানে, যেটার নাম হচ্ছে ERTR। ডাক্তারবাবু, আপনি কি একটু বলবেন ERTR সম্বন্ধে একটু বিস্তারিতভাবে আমাদের দর্শকদের? ERTR পৃথিবীর এক রহস্যময় চিকিৎসা শাস্ত্র। কেন? এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটাই হচ্ছে, রেকি বা অন্যান্য সাবজেক্ট দিয়ে আমাদের হিলিং করে সারাতে হয়তো একটু সময় লাগে, হয়তো 2 দিন, 5 দিন, 7 দিন আপনার সময় লেগে যাবে। কিন্তু ERTR দিয়ে আপনি যদি নিজেকে সুস্থ করতে চান বা অন্যকে চান, যদি, আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে পারবেন। আজকে এখানে সকালে এই হোয়াইট হাউসের মালিক, যিনি মিস্টার দিলীপ ঘোষ, তাকে আমি একটা হিলিং করলাম। তিনি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, সেটা তার হাতেতে ব্যথা ছিল, ডান দিকের এই অঞ্চলটাতে, সেটা 5 থেকে 7 মিনিট আমি হিলিং করেছি, এবং তার মধ্যে 95% তখন সেরে গেছে ব্যথাটা। এইসব জিনিসগুলো সব কিন্তু ডকুমেন্টেড মানে কি, আমাদের কাছে সব লেখা থাকে, কার 90% সারছে, কার 50% সারছে, এইসব। আর এই বিষয়টা একটা রহস্যময় এই কারণে, কারণ এটা সায়েন্টিফিক। আপনার নার্ভ সেন্টার্সকে, বেশ কিছু নার্ভ সেন্টার্সকে আমরা উত্তেজিত করি, তাকে এক্সাইট করে সেখানে আমরা পাওয়ারটা দিই। পাওয়ারটা দেওয়ার ফলে অটোমেটিক্যালি দেখা যায় যে জায়গাটাকে কেন্দ্র করে, কনসেন্ট্রেট করে আমরা এই কাজটা করছি, সেই জায়গাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। এই ERTR এ আরো একটা মজা আছে, সেটা হচ্ছে যে আপনার বাড়ির লোকজন কিংবা বাড়ির বাইরে বন্ধু বান্ধব, তাদের মধ্যে হঠাৎ করে অসুস্থতা এসে যায়, ব্যথা হয়, যেগুলো ক্রনিক না, অ্যাকিউট। এই মুহূর্তে হয়েছে, ফুসকা পড়েছে, ওই হয়েছে, এখানে জ্বালা করছে, যন্ত্রণা, চোখের কোণে ব্যথা, ইত্যাদি ইত্যাদি।
আপনার ভয়, আপনার ম্যানিয়া, বারবার করে জল ধুচ্ছেন, জলে দিয়ে হাত ধুচ্ছেন, আপনার বড় কষ্ট, আপনি একা থাকতে পারেন না, আপনার ভূতের ভয় রয়েছে, এই ধরনের হাজারো রকম জিনিস আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে সেরে যাবে। এটা একটা গ্যারান্টিড চিকিৎসা। আর এই প্রথম ভারতবর্ষে আমি এটা শেখাচ্ছি, এবং আমি আপনাদের সবাইকে বলবো যারা রেকি শিখছেন, যারা অন্যান্য সাবজেক্ট শিখছেন আমার কাছ থেকে, তারা যদি এক্ষুনি উপকার চান, এটা আপনাদের জন্য মহৌষধ। পেনিসিলিনের চেয়ে অনেক বেশি উপকারী। পেনিসিলিনেও হয়তো এত তাড়াতাড়ি করে রোগ মুক্তি হয় না, কিন্তু আপনার হবে। আপনি 5 মিনিটে যখন ব্যথা থেকে মুক্ত হয়ে যাবেন, তখন দেখবেন আপনার ভালো লাগবে করতে। কি ভালো লাগবে? আলফা মেডিটেশন। এবার আপনি আপনার নিজের ভেতরে চলে যাবেন, নিজের সেই শান্তির বাড়িটা খুঁজে পাবেন। আপনি সেই শান্তির বাড়িতে ঢুকে আপনি হয়তো সেখানে বসে কাজ করলেন, ক্রিয়েটিভ ওয়ার্ক করলেন, অথবা আপনি ঘুমিয়ে পড়লেন। আর সেই ঘুম হবে স্বপ্নের ঘুম, মানে ঘুমের স্বপ্ন, যেটাই বলুন না কেন, খুব ভালো লাগবে আপনার। অন্তত আমাদের স্টুডেন্ট যারা করেছে, এই হাজার হাজার স্টুডেন্ট, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে অনুভূতি, সেইটার ভরসা রেখেই আমি আজকে এত বড় কথা বলতে পারছি যে এটা কিন্তু গ্যারান্টিড কিওর আপনার। অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা নিশ্চয়ই ওনার কাছ থেকে এত বিস্তারিতভাবে খুব ভালোভাবে জেনে গেলেন সমস্ত এই কোর্সটি সম্বন্ধে, এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে। এবং আমি আশা করব, এবং যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই ওনার কাছে একবার আসবেন এবং নিজেদের সমস্যা থেকে সমাধান পাবেন। ধন্যবাদ। আমি মুর্শিদাবাদ খবর থেকে আসছি। আমার নাম স্বপন দত্ত। আপনার রেকি চিকিৎসার যেমন আমরা নাম শুনেছি, তেমনি আপনি একটা নতুন চিকিৎসার কথা সর্বত্র বলছেন, সেটা কি? এটা ERTR হচ্ছে বেসিক্যালি ইমোশনাল রিলিজ টেকনিক উইথ রেকি। অর্থাৎ যারা রেকি শিখেছেন তারা ERTR এর সাথে রেকিকে কম্বাইন করতে পারবেন, এবং কম্বাইন করার পরে রেজাল্টটা হবে অত্যাশ্চর্য, যেটা অবিশ্বাস্য। আচ্ছা, যদি কেউ রেকি না শিখে ERTR শিখতে চায়, তারা কি পারবে? হ্যাঁ, সেটাও সম্ভব, এবং তাতেও অলমোস্ট ইকুয়াল রেজাল্ট হচ্ছে, হয়তো একটু কম রেজাল্ট হবে। ERTR শিখতে একজন শিখতে চায়, তাহলে মোটামুটি কদিন লাগে? ERTR শিখতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টার মধ্যে সে সম্পূর্ণভাবে শিখবে। অর্থাৎ ERTR একদিনই শেখা যাবে যখন, তাহলে ERTR শিখতে মোটামুটি ভাবে একজন ছাত্র বা একজন ছাত্রীর কাছ থেকে আপনারা কি রকম ফিজ আশা করছেন? এই ফিজে সোজাসুজি বলার একটু অসুবিধা আছে, এটা তবুও আপনি যখন বলছেন, এটা 4 ডিজিটের একটা সংখ্যা এবং খুব ছোট সংখ্যা নিচের দিকের। আচ্ছা, তাহলে এই ERTR এই যে চিকিৎসার একটা নতুন দিক, এটা প্রথম কিভাবে কোথা থেকে এসেছিল এই সম্বন্ধে যদি একটু ব্যাখ্যা করেন। এটা ইংল্যান্ডে প্রথম শুরু করেছিলেন যিনি, তার নাম হচ্ছে কালাহান্স। তিনি এটা করেছিলেন TFT মানে হচ্ছে এটা এক ধরনের ট্রিটমেন্ট যেগুলো আমাদের নার্ভ সেন্টারগুলোকে উত্তেজিত করে এবং আমাদের সেই শান্তি এনে দেয়, যে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ প্রবলেমে সলভ করে। তারপর থেকে এটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ হয়ে গেছে ইমোশনাল ফ্রিডম টেকনিক, আরেকটা হয়ে গেছে ERTR। এই ERTR যেটা লেটেস্ট আমি শেখাচ্ছি এখানে, এই পদ্ধতির মধ্যে অনেক কিছু সংযোজন রয়েছে। সংযোজন মানে কম্বাইন করা হচ্ছে, আর এই কম্বিনেশন মেথডটাকে আমি নিজে পার্সোনালি ব্যবহার করি, যেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং, যেটা আজকে সকালে আপনাদের কাছে বললাম। আমি এই হোটেলের মালিক, তাকেও আমি এই ট্রিটমেন্ট করেছি, এবং বারবার যেখানেই আমি থাকি, যেখানে আমি ক্লাস করি, ক্লাসের শেষে সেই কোয়ান্টাম হিলিং আমি করে দিই। 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। আর সেটাই যখন একজন মানুষ শেখেন, তিনি শেখেন ERTR ফর্মে। আচ্ছা, বলছেন আপনি এর আগে আমরা জেনেছি যে একজনের ব্যথা ERTR পদ্ধতিতে সারিয়েছেন, তাহলে এই সাধারণ ব্যথার ঊর্ধ্বে অন্য কিছু কি ERTR মাধ্যমে সারে না? নিশ্চয়ই সারে। ব্যথার বাইরেও আমাদের অনেক সমস্যা আছে যেগুলো আমাদের অবচেতনের কোণে কোণে ভেতরে সমস্ত জমে রয়েছে। আমাদের অনুভব বা আমাদের ইমোশনাল যে শেকড়, সেই শেকড়ের ভেতরে কোনো পাপ বা বিষ যখন গভীরে চলে যায়, তখন শেকড়কে তুলে না ফেলতে পারলে গাছের বৃদ্ধি হওয়াটা বন্ধ করা যায় না। গাছের বৃদ্ধিটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে। এখানে একটা প্রশ্ন, আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক সাধারণ যুবক যুবতী, কিশোর কিশোরী প্রেমে ব্যর্থ হয়ে একেবারে ভেঙে পড়ছে এবং জীবনে হতাশ হয়ে পড়ছে। সেক্ষেত্রে ERTR এর ভূমিকা কি? ERTR এক দুর্দান্ত ভূমিকা আছে।
প্রথম কথাই হচ্ছে যে এই যে কষ্ট, এই যে সেপারেশন বা না পাওয়ার কষ্ট একটা জিনিস, যেটা তার জন্য সে খেটেছে, পরিশ্রম করেছে, সেই কষ্ট থেকে সে ইমিডিয়েটলি মুক্তি পাচ্ছে। অর্থাৎ তার ভেতরে সেই ডিপ ফ্রাস্ট্রেশন বা সেই কষ্টের জ্বালা, দুঃখের অনুভূতি থাকছে না। সে অ্যাবসলিউটলি ফ্রি হয়ে আবার জগতে বেরিয়ে আসতে পারছে তার নিজস্ব উন্নতির জন্য। তাহলে আপনি বলতে চাচ্ছেন ERTR এর সাহায্যে বেকারের বা দীর্ঘদিন রোগে ভুগছে এমন রোগীর এদের হতাশা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব? এটা একবারে সম্পূর্ণ সত্য, এবং যে অ্যাপ্লাই করবে সেই বুঝতে পারবে যে কিভাবে তার কত সহজেই সে থেকে মুক্তি পাচ্ছে। তাহলে আপনি পশ্চিমবাংলায় যখন এটা আপনি ইন্ট্রোডিউস করছেন, তখন এ সম্বন্ধে কিছু লেখালেখি এবং বই বার করা এটা করবেন আশা করা যায়? হ্যাঁ, এটা আমার চিন্তা আছে, বড় সাইজে করব, কিন্তু সাবজেক্টটা এত সহজ এবং এত সরল যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যে বইটা দিই সেই বইটার মধ্যে থেকে মোটামুটি একজন মানুষ সম্পূর্ণভাবে জানতে পারে এবং প্র্যাকটিস করতে পারে, এবং সে অন্যের উপরেও সেটা করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার সেটা। ধরুন আপনার আশেপাশে মানুষরা রয়েছে, তাদের উপরও করা যেতে পারে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম ইলা মন্ডল। আচ্ছা, আপনি এখানে কি করতে এসেছেন? অসুস্থ ছিলাম, দেখে আমরা যাই, দেখে আসি। প্রথমে কিন্তু বিশ্বাস হয়নি এইসব জিনিস, কেউ তো বিশ্বাস করতে পারে না চট করে, না জানলে কি করে বিশ্বাস করবে না। এখানে যখন আসলাম, দিয়ে তখন স্যারের সঙ্গে পরিচয় হলো, দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। 1 বছর আমি নেওয়ার 1 মাসের মধ্যেই সব ফল পেতে দেখেছি। প্রথমে নিলাম, প্রথমে আমাদের আলফা করেছিল, তারপরে নিয়েছি ফার্স্ট ডিগ্রি, রেকি ফার্স্ট ডিগ্রি, তারপরে নিয়েছি রেকি সেকেন্ড ডিগ্রি। এবার আবার 3 মাস পর আবার আসলে তখন নিলাম ম্যাগনিফাইড। মানে আমি এখন খুব খুব উপকার পেয়েছি। আমার মেয়ে তো খুব উৎসাহ এতে, যে আমার মেয়ে, ও খুব আসে, ভালোবাসে, স্যার তো খুব ভালোবাসে, ম্যামও খুব ভালোবাসে সবাইকে, এত সুন্দর করে বুঝিয়ে দেয় না, মানে নিজের মানুষ স্যার। হ্যাঁ, খুব ভালো উপকার পেয়েছে। যার যা ছিল, আমার এক কাকা শ্বশুর বসে থাকতে পারতো না, কোমরে ব্যথা হয়েছিল, কোমরে ব্যথা তো নাই, সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম। আলফা যখন আমি করছি, তখন আমার মেয়ে নাকে টিউমার হয়েছিল, টিউমারটা বেরিয়ে আসলে এত দূর। আমি যে আলফা ড্র করেছি, অটোমেটিক যেভাবে প্রথমে এই নাকে হয়েছে, ড্রটা স্যার শিখিয়েছিল যেভাবে কাটবে, রক্ত বেরোবে, যেভাবে দেখলাম, তারপরের দিন ঠিক দুপুরবেলাতে ওইভাবেই ব্লাডটা বেরিয়ে আসলো। ব্লাডের পরে নাক দিয়ে সেই রক্ত যেটা দলা থেকে সেটা বেরিয়ে আসলো, সেটা ঠিক হয়ে গেল। তার কমাস পরে দেখলাম আবার এই নাকে যখন বেরিয়েছে অর্ধেক, ও তখন ভয় পেয়েছিল প্রথমে, তো যে রক্ত বেরোচ্ছে দেখে, ভাই আমাকে তুমি আর রক্ত বের করে দিও না, আমাকে তুমি গায়ে যেন শুষে যায় এভাবে করবা। এবার আমি অটোমেটিক যেভাবে দেখলাম যে গায়ে শুষে গেল, ঠিক বিকেলবেলায় দিয়ে দেখছি গায়ে ওইভাবে শুষে গেছে, যেভাবে দেখেছি চামড়া হয়ে একটা ঘা কেটে শুকিয়ে যেমন হয় না, ওই রকম। বিশ্বাস করে না, যদি এখনো সামনে গানে আছে, দেখবে কোনো নাকে কোনো টিউমার নাই, না কাটা না কিছু। তোমার নাম কি? আমার নাম প্রিয়াঞ্জলি মণ্ডল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, তোমার কি হয়েছিল? আমার নাকে টিউমার হয়েছিল। এখন কেমন আছো? ভালো আছি। কোন নাকে হয়েছিল? 2 নাকে। এখন কোনো অসুবিধা আছে? না। প্রত্যেকে রেকি আহ্বান করুন। মনে মনে বলুন, রেকি তুমি আমার ভেতরে প্রবেশ করে আমাকে সম্পূর্ণ সুস্থ করো। এরপরে ওরা চোখ বন্ধ করে হোয়াইট লাইট মেডিটেশন করছেন। হোয়াইট লাইট মেডিটেশন করা হচ্ছে, সাদা আলো মহাকাশ থেকে নেমে আসছে, সাদা হিলিং লাইট নেমে আসছে, এবং তা প্রতিটি মানুষের সহস্রার চক্রের ভেতর দিয়ে গোটা মুখ উপচে পড়ে তার অনাহত চক্রে চলে আসছে। সেই অনুভূতি তাদের মধ্যে আসছে। এক সাদা আলো হচ্ছে হিলিং লাইট, এটা রেইকির স্পেশাল লাইট। এটা যখন হার্ট চক্রে চলে এলো অনাহততে, তখন সেখান থেকে রেইকি দুভাগে ভাগ হয়ে 2টো হাতের মধ্যে দিয়ে চলে আসে। এই সময় ওদের হাতের মধ্যে অনুভূতি আসছে। সেই অনুভূতিটা হয়তো আঙুল দপদপ করছে, বা হাত গরম হয়ে গেছে, বা হাতের উষ্ণতার ভেতর দিয়ে সে মনে করছে একটা স্টিমের বল হাতের মধ্যে রয়েছে। এই দুর্দান্ত অনুভূতি, যেটা একটা অত্যন্ত ন্যাচারাল, অত্যন্ত স্বাভাবিকভাবে সুস্থ করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওরা যখন যাচ্ছেন, ওদের যে কাজটা করতে হবে এখন তা হচ্ছে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড বা ধন্যবাদ জানানো। 2টো হাত জড়ো করে ওরা গ্যাসো পজিশন করছেন। গ্যাসো পজিশন মানে হচ্ছে প্রেয়ার পজিশন। এটা জাপানিজে বলা হয় গ্যাসো, বাংলায় আমরা ধন্যবাদের পজিশন বলি।
ওরা ধন্যবাদ জানাচ্ছেন। এই দুটো হাতে তার যখন রেকির শক্তি এসে গেছে, যেটাকে আমরা ন্যাচারাল শক্তি বলি, এই দুটো হাত উনি ঠেকিয়ে দেবেন নিজের দুটো চোখে সবাই হাত ঠেকিয়ে দিন। এইবার রেকির শক্তি চোখে প্রবেশ করছে এবং চোখটাকে সুস্থ করছে। এই প্রক্রিয়ার মধ্যে যেহেতু ওরা সেকেন্ড ডিগ্রি করছেন রেকির, ওরা 3টে অসপিশিয়াস সিম্বল, অত্যন্ত পবিত্র মন্ত্র এবং অত্যন্ত শক্তিশালী প্রতীক চিহ্ন ওরা নিজেদের কপালে 2 চোখ দিয়ে আছেন। এই অনুষ্ঠান আবার